আপনি যখনই বাচ্চা ইউকে এর বাইরে থেকে আনতে চাচ্ছেন বা আগের ঘরের বাচ্চা আনতে চাচ্ছেন আগের সংসারের, সো সেই ক্ষেত্রে আপনাকে আগে দেখতে হবে যে আপনার লিগ্যাল স্ট্যাটাসটা কি। আপনি কি ব্রিটিশ নাগরিক, সেটেলমেন্টে আছেন, নাকি অন্য কোনো টেম্পোরারি লিভে আছেন, এবং আপনি কি স্পাউস বা ডিপেন্ডেন্ট আনার যোগ্যতাটা আপনার রয়েছে কিনা। ডিভোর্স হয়ে গেছে হয়তো বাংলাদেশে, সেখানে তার হয়তো বাচ্চা আছে, তিনি হয়তো এখন ইংল্যান্ডে থাকেন, অন্য কারোর সাথে তার বিয়ে হয়েছে। হ্যাঁ, এখন অনেকেরই আন্ডারস্ট্যান্ডিং থাকে যে ঠিক আছে আমার আগের ছেলে মেয়েদেরকেও আমি নিয়ে আসি। তো এই ক্ষেত্রে আপনার কি পরামর্শ? তো সেই ক্ষেত্রে শুধু দেখাতে হবে প্যারেন্টাল রেসপন্সিবিলিটিটা, এবং যেই প্যারেন্ট আবেদনটা করছেন তার সাথে বাচ্চার যোগাযোগ এবং সবকিছু রয়েছে, এবং নিয়মিত উনি হয়তো টাকা পাঠাচ্ছেন, তার টাকা দিয়েই হচ্ছে ছেলে মেয়ে চলছে বা পড়াশোনা করছে, এই বিষয়গুলোকে এস্টাবলিশ করতে হবে। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. এবার আপনি আরেকটু যদি বলেন, যেহেতু এটা পারিবারিক বিচ্ছেদের বিষয়টা এসেছে, এই প্রশ্নটার উত্তর দিয়েও যদি আমরা ভিন্ন প্রসঙ্গে যাই, অনেকের আগের মানে ডিভোর্স হয়ে গেছে হয়তো বাংলাদেশে, সেখানে তার হয়তো বাচ্চা আছে, তিনি হয়তো এখন ইংল্যান্ডে থাকেন, অন্য কারোর সাথে তার বিয়ে হয়েছে। হ্যাঁ, এখন অনেকেরই আন্ডারস্ট্যান্ডিং থাকে যে ঠিক আছে আমার আগের ছেলে মেয়েদেরকেও আমি নিয়ে আসি। তো এই ক্ষেত্রে আপনার কি পরামর্শ? তারা কি এই দেশে বাচ্চা আছে কিন্তু তার আগের মানে আগের সংসারের বাচ্চাও আছে, সেই বাচ্চাদেরকে আনার ক্ষেত্রে কি নিয়ম? না, এই এখন ডিপেন্ড করবে হচ্ছে, ফার্স্ট অফ অল আপনি যখনই বাচ্চা ইউকে এর বাইরে থেকে আনতে চাচ্ছেন বা আগের ঘরের বাচ্চা আনতে চাচ্ছেন আগের সংসারের, সো সেই ক্ষেত্রে আপনাকে আগে দেখতে হবে যে আপনার লিগ্যাল স্ট্যাটাসটা কি। আপনি কি ব্রিটিশ নাগরিক, সেটেলমেন্টে আছেন, নাকি অন্য কোনো টেম্পোরারি লিভে আছেন, এবং আপনি কি স্পাউস বা ডিপেন্ডেন্ট আনার যোগ্যতাটা আপনার রয়েছে কিনা। তো প্রথমত যারা আগের ঘরের বাচ্চা আনতে চায় তাদের ক্ষেত্রে দেখতে হবে যে তাদের রাইটটা, অধিকারটা আছে কিনা ডিপেন্ডেন্ট আনার বা স্পাউস বা ডিপেন্ডেন্ট আনার। দ্বিতীয়ত দেখতে হবে তাদের ফাইন্যান্সিয়াল অবস্থাটা কি রকম, তারা কি বাচ্চাটা আনলে ঠিক মতো রাখতে পারবে কিনা, তাদের সাফিসিয়েন্ট জায়গা আছে কিনা, ঘর আছে কিনা, এখানে থাকার জায়গা আছে কিনা, এবং বাচ্চাদেরকে আনলে তারা মেনটেন করতে পারবে কিনা। তৃতীয়ত তাদেরকে দেখাতে হবে যে ওই যে আগের ঘরের বাচ্চা বললেন তাদের সাথে তাদের কানেকশনটা আছে কিনা, বাচ্চা যে গার্ডিয়ান কথা বলছে যে তাদের সাথে যোগাযোগ আছে কিনা, তাদের প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে কিনা। কিছু কিছু ক্ষেত্রে আপনার কোর্ট বা হোম অফিস দেখতে চায় যে তাদের সরাসরি প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে, এবং অন্য যে বাবা মা আছে তাদের চেয়ে বেশি বা সোল রেসপন্সিবিলিটি আছে, সোল প্যারেন্টাল রেসপন্সিবিলিটি, এই বিষয়টা কিন্তু তারা দেখতে চায়। এবং বাবা মা নিয়মিত তাদেরকে টাকা পয়সা পাঠাচ্ছে কিনা, তাদের টাকা পয়সায় কি বাচ্চা চলছে কিনা, বাচ্চাটা আদৌ কার কাছে থাকতেছে, বাচ্চা কি বাংলাদেশে কি থাকতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। বাট এখানে আনা যাবে না তা না, অবশ্যই আনা যাবে, এরকম প্রচুর আবেদন আমরা করেছি এবং সাকসেসফুল হয়েছে। তো সেই ক্ষেত্রে শুধু দেখাতে হবে প্যারেন্টাল রেসপন্সিবিলিটিটা, এবং যেই প্যারেন্ট আবেদনটা করছেন তার সাথে বাচ্চার যোগাযোগ এবং সবকিছু রয়েছে, এবং নিয়মিত উনি হয়তো টাকা পাঠাচ্ছেন, তার টাকা দিয়েই হচ্ছে ছেলে মেয়ে চলছে বা পড়াশোনা করছে, এই বিষয়গুলোকে এস্টাবলিশ করতে হবে, কানেকশনসটা। এখন যদি এমন হয় যে 20 বছর খবর নাই, হঠাৎ করে আপনি অ্যাপ্লিকেশন করছেন, তখন তো বলবে যে আপনার তো আসলে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি ছিল না, বা ছিল সেটা আপনি এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে, ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে হবে যে আপনার। তখন আমার আগের শ্বশুর বাড়ির লোকজন যোগাযোগ করতে দেয় নাই, এখন আমার যোগাযোগ হয়েছে, হতে পারে না? অনেক সময় রাগে ক্ষোভে যোগাযোগ বিচ্ছিন্ন থাকে, কিন্তু মনের ভিতরে তো সন্তানের জন্য টানটা থাকে। না, সেটা তো অবশ্যই আপনি যদি এরকম পরিস্থিতি কেউ থাকে, অবভিয়াসলি একটু যেহেতু জটিল বিষয়, আমি বলবো যে ফ্যামিলি লতে এটা হচ্ছে যে আপনার স্পেশালি বিষয়গুলো নিয়ে আপনি আপনার একজন ভালো লয়ারের সাথে কথা বলে, কারণ প্রত্যেকের সার্কামস্ট্যান্সেস কিন্তু ভিন্ন থাকে। তা এভিডেন্সিয়াল যত ডকুমেন্টস আছে এগুলো নিয়ে আপনার একজন
দক্ষ আইনজীবীর সাথে কথা বলে সমস্ত ডকুমেন্টস নিয়ে তারপরে আপনারা একটা প্ল্যান করবেন, কারণ এটা তো আসলে আমাদের এখান থেকে শুধু শুনে আপনি আবেদন করে দিবেন ব্যাপারটা তা না, আমরা কখনোই এটাকে এনকারেজ করি না। আপনারা অবশ্যই দক্ষ আইনজীবীর পরামর্শ নিয়ে তারপর আবেদনটা করবেন এবং সমস্ত ডকুমেন্টস দেখে শুনে বিবেচনা করেই আপনার আইনজীবী হয়তো আপনাকে একটা পরামর্শ দিবেন, কনক্লুসিভ একটা পরামর্শ, এটাকে বলছিলাম।